হ্যালো ভিউয়ার্স, তোমাদের স্বাগতম জানাই প্রথম সন্দেশ ইউটিউব চ্যানেলের ভিডিওতে। তো চলো এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে উঠে আসা স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি মানে নন টিচিং স্টাফ স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডির আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ মোবাইল দিয়ে তোমাদের করে দেখাবো। পোর্ট্রেট মোডেই করে দেখাবো তোমাদের। নর্মালি মোবাইলে কীরকম করে মোবাইলের মাধ্যমে তুমি অ্যাপ্লাইটি করবে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিকে দেখবে। তো প্রথমে তোমরা এই পেজটিতে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই পেজটিতে। তো আমি কিভাবে এই পেজটিতে আসতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি। নতুন ট্যাব নেওয়ার পর নতুন ট্যাব কীভাবে নিতে হবে তোমরা জানো। নতুন ট্যাব প্রথমে নিয়ে নিলাম, এখানে লিখলাম WBSSC। এইটুকু লেখার পর তোমরা ক্লিক করবে, এই প্রথম যে ওয়েবসাইটটি খুলে আসবে সেটিতে ক্লিক করলেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটিতে পৌঁছে যাবে তোমরা। তারপর তোমরা এখানে এই অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বলে যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই নাও বলে এখানে একটি অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমরা যেটি করবে দেখে নাও। এই অপশানে ক্লিক করার পর তোমরা এখানে একটি ফর্ম পেয়ে যাবে। এই ফর্মে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মে কিছু ইনফরমেশান ফিল করতে হবে। এখানে টাইমও মেনশন করা রয়েছে, কত সময় রয়েছে রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশন ক্লোজ ইন 19 days 12 hours 4 minutes সেকেন্ডগুলো চলে রয়েছে। তো সর্বপ্রথম তোমরা যেটি করবে, তোমরা কিসের জন্য আবেদন করতে চাইছো? গ্রুপ সি ফর ক্লার্ক মানে ক্লার্কের জন্য আবেদন করছো, আর নাকি গ্রুপ ডি এর জন্য আবেদন করছো? তো যেটির জন্য আবেদন করবে তো সেই ঘরটিতে তোমরা টিক করবে। যদি দুটোরই জন্য আবেদন করো তো দুটোতেই টিক করবে, দুটোই বক্সে টিক করবে। তো আমি টিক করে দিচ্ছি দুটোই বক্সে। ধরে নাও তোমরা দুটোরই জন্য আবেদন করছো, তো আমি দুটোই বক্সে টিক করছি। তারপর এখানে বলা হয়েছে এন্টার ইওর ফুল নেম। তো তোমরা এখানে নিজের নামটি টাইপ করবে, যেমন এখানে আমি টাইপ করে দিচ্ছি। আমি এখানে একটি নাম টাইপ করে দিলাম। তারপর এখানে ফাদার্স নেম অথবা মাদার্স নেম টাইপ করতে হবে। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে টাইপ করে দিয়েছি। তারপর তোমাদের সম্পূর্ণ প্রসেস লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো তোমরা এখানে জেনারেল সিলেক্ট করতে পারো, এসসি হলে এসসি সিলেক্ট করবে, আর এসটি হলে এসটি সিলেক্ট করবে। তো এসটির ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে, এবং ওবিসি হলে ওবিসিও সিলেক্ট করতে পারো। ওবিসি এ হলে ওবিসি এ, ওবিসি বি হলে ওবিসি বি। তোমাদের সবগুলো অপশান রয়েছে এখানে। ওবিসি এ, ওবিসি বি যেটি হবে তোমরা সেটি সিলেক্ট করবে। এখানে ওবিসি এ হলে এখানে সার্টিফিকেট নাম্বার যেটি হবে তোমার সার্টিফিকেট নাম্বার লাগবে। জেনারেলের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট নাম্বার লাগছে না। তো আমি এখানে এসসি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে সার্টিফিকেট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে সার্টিফিকেট নাম্বার দিয়ে দিতে হবে। যে কোনো তোমার যেটি সার্টিফিকেট নাম্বার থাকবে সেটি তুমি দিয়ে দেবে। এরকমভাবে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল। মেল হলে মেল সিলেক্ট করবে এবং ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবে। এখানে আরও অপশান রয়েছে, ট্রান্সজেন্ডার মেল আর ট্রান্সজেন্ডার ফিমেল। তো তোমরা সেটিও হলে সেটিও সিলেক্ট করে নেবে। তো আমি এখানে মেল সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি লাগবে এখানে। তো ইমেল আইডি তোমরা দিতে পারো। আমি এখানে প্রথমে মোবাইল নাম্বারটি ফিল করে নিচ্ছি।
মোবাইল নাম্বার ফিল করে নিলাম। তারপর এখানে ইমেল আইডি দিতে হবে। তো আমি ইমেল আইডিটা ফিল করে নিচ্ছি। আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থে সালের উপর ক্লিক করবে এবং সালটি দিয়ে দিবে 1998 আমি দিয়ে দিলাম। তারপর এখানে মাস সিলেক্ট করে নেবে। মাস আমি জানুয়ারি দিয়ে দিচ্ছি আর 1 তারিখ দিয়ে দিচ্ছি। তো 1/1/1998 আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে হিন্দুইজম হলে হিন্দুইজম, খ্রিস্টান হলে খ্রিস্টান, ইসলাম হলে ইসলাম, যেটি হবে তোমরা সিলেক্ট করে নেবে। আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর তোমাদের অ্যাড্রেস দিতে হবে। এখানে অ্যাড্রেসে কী লিখতে হবে তোমরা দেখে নাও। অ্যাড্রেসে তোমাদের গ্রামের নাম প্রথমে দিবে, তারপর পোস্ট অফিসের নাম দিতে পারো, তারপর তোমরা জেলার নাম দিবে, তারপর তোমরা স্টেটের নাম দিবে এবং পিনকোড দিয়ে দেবে। তো প্রথম ঘরে আমরা গ্রামের নাম দিয়ে দেবো। তো আমি এই অপশানগুলি ফিল করে দেখাচ্ছি। ফিল করে দেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে গ্রামের নাম দিয়ে দিলাম, তারপর পোস্ট অফিসের নাম দিয়ে দিলাম, তারপর ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলাম, তারপর স্টেটের নাম দিয়ে দিলাম, তারপর পিনকোড এন্টার করে দিলাম। তারপর নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড এন্টার করতে বলেছে। পাসওয়ার্ড কি এন্টার করবে? পাসওয়ার্ড তোমরা এরকম টাইপের দেবে, যেমন কোনো একটা লেটার দিলে ধরে নাও অমর দিয়ে দিচ্ছি, AMAR, এরকমভাবে অমর দিয়ে দিলে প্রথম বড় হাতের দিলে, প্রথমটা ক্যাপিটাল লেটারে দিলে, তারপর স্মল লেটার, তারপর @ দিয়ে কোনো একটা নাম্বার দিয়ে দিলে, যেমন 19, এরকমভাবে কোনো একটা নাম্বার দিয়ে দিলে। এরকমভাবে পাসওয়ার্ড তোমাদের সিলেক্ট করতে হবে। তোমাদের এখানে নাম দিয়ে দেবে, নাম বা কোনো কিছু দিয়ে দেবে। প্রথমটা ক্যাপিটাল লেটারে রাখবে, বাকিটা স্মল লেটারে রাখবে, তারপর @ দিয়ে দেবে, তারপর কোনো 2টা বা 3টা বা 4টা নাম্বার দিয়ে দেবে। বাস এরকমভাবে তোমরা পাসওয়ার্ড সিলেক্ট করতে পারো। তো আমি পাসওয়ার্ডটি সিলেক্ট করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড সিলেক্ট করে নেবে। তো পাসওয়ার্ডটি আমাদের তোমাকে ভিউ করিয়ে দিচ্ছি। আমি চেঞ্জ করে দেবো পাসওয়ার্ডটি। তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে দিবে পাসওয়ার্ডটি। আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি কীভাবে দিবে, এই যে এইভাবে দিবে। যেমন আমি এখানে দিয়েছি মন্ডল 1@123, এইরকমভাবে তোমরা দিতে পারো। পাসওয়ার্ডটি তোমাদের ক্ষেত্রে লেটারগুলো আলাদা দিবে এবং সংখ্যাগুলো আলাদা করে দিয়ে দেবে। আমি এখানে একটি এক্সাম্পল পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার তোমাদের মতো করে তোমরা নিজের পাসওয়ার্ডটি সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো এই পাসওয়ার্ডটি বসানোর পর এবার নিচের দিকে এটাকে কনফার্ম করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেম টু সেম একই রকম লেখা রয়েছে। দেখো এই যে প্রথমে পাসওয়ার্ডের ঘর, তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘর, একই রকম লেখা। তো এইরকমভাবে সেম টু সেম তোমাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর প্রথমে আমি এই পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিচ্ছি, কারণ এটি পাসওয়ার্ডটি তোমাদের দেখানো হয়েছে, তার জন্য তোমাদের এই পাসওয়ার্ডটি আমি চেঞ্জ করে দেবো সিকিউরিটি রিজনে। দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ ফর্ম ভরা হয়েছে। তোমাদের শুরু থেকে আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা নিজের নাম দেবে, যেমন এখানে রাহুল মণ্ডল দেওয়া আছে। তারপর এখানে বাবার নাম অথবা মায়ের নাম দেবে, এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে নিজের নাম, তারপর বাবার নাম দেওয়া আছে রতন মণ্ডল। তারপরে এখানে ক্যাটাগরি দেওয়া আছে SC ST OBC জেনারেল হলে তোমাদের সার্টিফিকেট নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, আর SC ST হলে SC ST OBC যে কোনো ক্যাটাগরি হলে তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডারের জায়গায় মেল ফিমেল তুমি যেটা থাকবে দিয়ে দেবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আরও অপশানগুলি রয়েছে, যেমন এখানে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবে। এটি একটি নর্মালি ফিলিং ইমেল আছে, এই ইমেলটি চালু নয়। তারপর এখানে তোমাদের দেখানোর জন্য এই ইমেলটি বসানো হয়েছে শুধুমাত্র। তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। তোমাদের দেখানোর জন্য এই মোবাইল নাম্বারটি পুট করেছি, এটি সত্যিকারের মোবাইল নাম্বার নয়। তারপর এখানে ডেট অফ বার্থ বসানো রয়েছে। ডেট অফ বার্থ একটি স্যাম্পল ডেট অফ বার্থ আমি বসিয়ে দিয়েছি 1/1/1998। তারপর এখানে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে। রিলিজিয়ান মানে তোমাদের ধর্ম কি, এখানে বসিয়ে দিতে হবে। এখানে হিন্দুইজম থাকলে হিন্দুইজম, মুসলিম থাকলে মুসলিম, যে কোনো থাকলে তোমরা বসিয়ে দেবে, খ্রিস্টান থাকলে খ্রিস্টান। তারপরে এখানে গ্রামের নাম লিখবে,
তারপর এখানে পোস্ট অফিসের নাম, তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম। আমার ক্ষেত্রে এখানে সেম টু সেম পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্টের নাম সেম রয়েছে, তার জন্য আমি দুটোতেই সেম দিয়েছি। তারপর এখানে নিচের দিকে যাবে, নিচের দিকে এখানে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল হলে স্টেট সিলেক্ট করে নেবে, রাজ্যের নাম সিলেক্ট করে নেবে। তারপর এখানে পিনকোড দিয়ে দেবে। তারপর নিচের দিকে আসার পর এখানে তোমরা পাসওয়ার্ড টাইপ করে দিবে। পাসওয়ার্ড কীভাবে টাইপ করতে হয়, কমপক্ষে 8টা সংখ্যার বেশি হতে হবে পাসওয়ার্ডে। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড করবে। এরপর ফর্ম ফিলিং হয়ে গেল। তারপর এখানে সিম্পলি নিচে রেজিস্টার যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে রেজিস্টার অপশান রয়েছে। এখানে এই যে এখানে রেজিস্টার অপশান রয়েছে, এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে এই আই এগ্রি বক্সটিতে টিক মার্ক দিতে হবে, আই এগ্রি বক্সটিতে টিক মার্ক দিতে হবে, এখানে টিক মার্ক দিতে হবে। তো প্রথমে ওটা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, এই টিক মার্ক দিয়ে দিলাম, ব্লু টিক হয়ে গেল। তারপর এবার এখানে এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশানে ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে প্লিজ চেক অ্যাভেলেবিলিটি ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। এখানে ভালো করে চেক করে নিতে বলা হয়েছে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। তো এখানে আমরা ওকেতে ক্লিক করব, আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব। এই ওকেতে ক্লিক করার পর তোমাদের ওটিপি চলে যাবে। তো এখানে আমি যেহেতু মোবাইল নাম্বার ভুল দিয়েছি, তো এখানে মোবাইল নাম্বারটি আমি চেঞ্জ করে নিচ্ছি। আমি সব কিছু ফিল করে নিয়েছি, সব কিছু পূরণ করে নিয়েছি সঠিকভাবে। তারপর তোমরা এই রেজিস্টার অপশানটিতে ক্লিক করবে। রেজিস্টার অপশানটিতে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমরা এখানে ইউজার আইডি পেয়ে যাবে, ইওর ক্যান্ডিডেট আইডি পেয়ে যাবে। তারপর এই গোইটে ক্লিক করবে। এই ক্যান্ডিডেট আইডিটা প্রথমে আমি কপি করে নিচ্ছি, এই গোইটে ক্লিক করবে। তারপর এখানে কমপ্লিট ইওর প্রোফাইল বলে অপশান রয়েছে। প্রথমে দুটি অপশান রয়েছে, দেখে নাও। এখানে রয়েছে অপশান ইউজার রেজিস্ট্রেশন আর কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশন আর একটি রয়েছে কমপ্লিট ইওর প্রোফাইল। তো ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিটেড দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিটেড দেখাচ্ছে। এখানে কিন্তু নট কমপ্লিটেড দেখাচ্ছে, কমপ্লিট ইওর প্রোফাইলের অপশানটি নট কমপ্লিটেড দেখাচ্ছে। তো এই অপশানটিতে ক্লিক করতে হবে, দ্বিতীয় অপশানটিতে ক্লিক করতে হবে, ক্লিক করে প্রোফাইলটি কমপ্লিট করতে হবে। তো আমি এই অপশানটিতে ক্লিক করছি। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু খুলে এসছে আবার। তো আমি এখানে সিম্পলি সব ভরাই রয়েছে আগে থেকে, রেজিস্ট্রেশন করার সময় ভরা গেছে। তো আমি এখানে সিম্পলি নেক্সট করব। নেক্সট করার পর এখানে তোমাদের একাডেমিক ইনফরমেশান চেয়েছে, এমপি। এখানে দুটি অপশান রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দুটি অপশান রয়েছে। প্রথম অপশানটি রয়েছে এমপি বলে, আর দ্বিতীয় অপশানটি রয়েছে ওল্ড এইচএসএ বলে, মানে আগেকার পুরাতন যাদের এইচএস সার্টিফিকেট রয়েছে ওই মডেলের যদি থাকে তো ওল্ড এইচএস তোমরা দিতে পারো, হায়ার সেকেন্ডারি বা এখনের এমপি মানে মাধ্যমিক পাস দিতে পারো, মাধ্যমিক লেভেলের দিতে পারো। তো আমি এখানে বোর্ডের নাম প্রথমে তোমাদের ভরতে হবে, এখানে বোর্ডের নাম। তারপর এখানে ফুল মার্ক দিতে হবে, কত মার্কের পরীক্ষা হয়। তারপর এখানে মার্ক অফ টাইম, তুমি যত মার্কের পরীক্ষা হয়েছে তার মধ্যে তুমি কত পেয়েছো এটা দিতে হবে এখানে। তারপরে এখানে ইয়ার অফ পাসিং দিতে হবে, মানে কত সালে তুমি পাস করেছো। তারপর যেটি রয়েছে এখানে এবার এখানে ইয়ার অফ পাসিং তোমরা দিয়ে দিলে। তারপর এখানে পার্সেন্টেজ দিতে হবে তুমি যেটি নাম্বার পেয়েছো। ধরে নাও এখানে 700 মার্কের পরীক্ষা হলো, তোমাদের 700 মার্কের পরীক্ষা হলো, ঠিক আছে, 700 মার্কের পরীক্ষা হলো। 700-র মধ্যে তুমি পেয়েছো 320। তো 320কে তোমরা 7 দিয়ে ভাগ করবে, 320কে তোমরা 7 দিয়ে ভাগ করবে। তোমরা ক্যালকুলেটরে করে নেবে, যত পার্সেন্ট আসবে ওই পার্সেন্টেজটা তোমরা এখানে বসিয়ে দেবে। এটা মাধ্যমিকের ক্ষেত্রে 7 দিয়ে ভাগ করতে হবে। এবং যদি এইচএসের থাকে তো এইচএসের
5টা সাবজেক্ট দিয়ে 5 দিয়ে ভাগ করতে হয় এইচএসের ক্ষেত্রে, কিন্তু এখানে মাধ্যমিক দিচ্ছি, মাধ্যমিকে 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো এবার আমরা প্রথমে এই অপশানগুলি ফিল করে নিই। বোর্ডের নাম, ফুল মার্ক, মার্ক অবটেইন, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ। এই অপশান ফুল করার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফিল করেছি এই অপশানগুলি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রথমে আমি বোর্ডের নাম বসালাম, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা বোর্ডের নাম বসালাম WBPSE, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। শর্ট ফর্মে তোমরা WBPSE লিখতে পারো বা সম্পূর্ণ লিখতে পারো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তোমরা মার্কশিট থেকে বসিয়ে দেবে। তারপরে এখানে ফুল মার্ক দিলাম 700, তারপর এখানে মার্ক অবটেইন দিলাম 320, তারপর এখানে পাসিং ইয়ার দিলাম 2019 এবং এই যে মার্ক অবটেইন ফুল মার্ক দেওয়ার পর তোমরা যে মার্ক অবটেইন দিবে 320 বা তোমাদের যেটি নাম্বার থাকবে ওই নাম্বারটি বসানোর পর তোমাদের এখানে পার্সেন্টেজ অটোমেটিক কালেক্ট হয়ে বসে যাচ্ছে, ওটা আলাদা করে কালেক্ট করে বসাতে হচ্ছে না। তোমাদের ফুল মার্ক দিবে, তারপর এখানে মার্ক অবটেইন দিবে, মানে তুমি কত পেয়েছো ওটা দেওয়ার পরই তোমাদের এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে অটোমেটিক বসে যাচ্ছে। এখানে তুমি নিজের পাসিং ইয়ার দেবে, এখানে 219 করে আছে, 2019 হবে। আমি এটি ঠিক করে নিচ্ছি, 2019 হবে। 2019 আমি এটা করে দিয়েছি। এবার এখানে তোমাদের অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি থেকে থাকে, ডিগ্রি, ডিপ্লোমা কোনো কিছু যদি থেকে থাকে তো তোমরা দিতে পারো। এখানে আমার ক্ষেত্রে নেই, তো আমি দিচ্ছি না, এই ঘরটি ফাঁকা ছাড়ছি। তো এখানে তোমরা যদি না থাকে তো তোমরা ফাঁকা ছাড়তে পারো, এটা কোনো জরুরি নয় যে দিতেই হবে। তারপরে এখানে কিছু লেখা রয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলা রয়েছে, কি বলা রয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে বলা রয়েছে এবেল অটো ক্যালকুলেট অফ পার্সেন্টেজ এমপি লেভেল, মানে তোমাদের মাধ্যমিক লেভেলের পার্সেন্টেজটা অটো ক্যালকুলেট হয়ে বসে যাবে, তোমাদেরকে আলাদা করে বসাতে হবে না। এটাই এখানে যদি টিক মার্ক দিয়ে রাখো তো অটো ক্যালকুলেট হবে, আর যদি এটাকে টিক মার্কটাকে সরিয়ে দাও, দেখো টিক মার্কটাকে আমি সরিয়ে দিচ্ছি, তো অটো ক্যালকুলেট এখানে হবে না। এখানে দেখছো আমি নাম্বার বাড়িয়ে দিচ্ছি, এখানে আমি 20 জায়গায় 25 করে দিলাম। দেখো অটো ক্যালকুলেট হয়ে চেঞ্জ হলো না, ওটাই থেকে গেলো। এখানে আমি ধরে নাও কম নাম্বার বাড়ালাম, তো আমি বেশি নাম্বার বাড়িয়ে দিচ্ছি, 350 করে দিচ্ছি। দেখো এখানে অটো ক্যালকুলেট হলো না, কিন্তু যখনই আমি এটাতে ক্লিক করব অটো ক্যালকুলেট হয়ে 50% চলে আসলো। তো আমি এটাকে 320 করে দিচ্ছি, 320 করে দিলাম। দেখো অটো ক্যালকুলেট হয়ে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অপশানটি তো তোমরা দেখতে পাচ্ছ, এটা অটো ক্যালকুলেট হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলো এবার পরবর্তী অপশানে যেতে গেলে তোমাদের নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানটিতে ক্লিক করার পর তোমরা প্রভৃতি পেজে চলে যাবে। তো আমি নেক্সট অপশানটিতে ক্লিক করছি। এই নেক্সট অপশানটিতে ক্লিক করার পর তোমাদের এই পেজটি চলে আসছে, তোমাদের সব কিছু দেখাচ্ছে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ফটো হবে, ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড কিভাবে করবে আমি দেখিয়ে দেবো। রিভিউ ইওর প্রোফাইল বলে অপশানটি রয়েছে, রিভিউ ইওর প্রোফাইলের আগে তোমাদের ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করা হয়নি, তো আমি প্রিভিয়াসে যাচ্ছি। সাবমিট প্রোফাইলের আগে প্রিভিয়াসে যাচ্ছি, প্রিভিয়াসে যাওয়ার পর তোমাদের ফটো আপলোড অপশানটি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। ছুটে গেছে, কারণটি হচ্ছে ফটো আপলোডের অপশান আমরা পাইনি। কেন পাইনি সেটিও আমি বলে দিচ্ছি। তোমাদের এই যে পেজটি রয়েছে এটি ডেস্কটপ সাইডে রয়েছে, ডেস্কটপ মোড এনেবল করা রয়েছে। তো ডেস্কটপ মোড ডিসেবল করলেই আমরা ওই অপশানটি পাবো। দেখিয়ে দিচ্ছি, তোমাদের প্রিভিয়াসে ক্লিক করছি, এই ড্যাশবোর্ড অপশানটিতে ক্লিক করছি। এখানে রয়েছে ড্যাশবোর্ড অপশান, এই ড্যাশবোর্ড অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখিয়ে দেবে। দেখো এখানে ফটো সিলেক্টের অপশান রয়েছিল। প্রথম স্টেপ ছিল ফটো সিলেক্ট অপশান, তারপরে স্টেপ ছিল ইমেল আইডি, তারপরে স্টেপ ছিল মোবাইল নাম্বার, তারপরে স্টেপ ছিল এগুলো। তো প্রথমে ফটো, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফটোওয়ালা অপশানে ক্লিক করছি, কিন্তু কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সম্পূর্ণটা খুলে আসছে না, প্রসেস সম্পূর্ণ খুলে আসছে না। কেন খুলে আসছে না?
তো তোমরা এই 3 ডট অপশানটিতে ক্লিক করবে। তোমরা সিম্পলি এখানে এই যে 3 ডট অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবে, এই 3 ডট অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি অপশান রয়েছে নিচের দিকে, এখানে একটি অপশান রয়েছে ডেস্কটপ সাইট বলে, ডেস্কটপ সাইট বলে অপশানটি রয়েছে। এই অপশানটিতে তোমাদের এই চেক বক্সটাকে সরিয়ে দিতে হবে। এই ফটো আপলোড করার সময় তোমাদেরকে এই চেক বক্সটি সরিয়ে দিতে হবে। সরিয়ে দিলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ফটো আপলোডের অপশানটি খুলে এসছে। দেখো এখানে প্রথম অপশান কিসের রয়েছে, ফটো আপলোড, তারপরের অপশান রয়েছে ইমেল আইডি, তারপর অপশান রয়েছে মোবাইল নাম্বার। তো প্রথমে ফটো আপলোডটা করতে হবে। তো ফটো আপলোডটা করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই আপলোড অপশানটিতে আমরা ক্লিক করব। এই আপলোড ফটো অপশানে ক্লিক করার পর তোমরা এখান থেকে ফটো চুজ করে সিলেক্ট করে আপলোড করে দেবে। আমি এখানে আপলোড করে দিচ্ছি। তো আমাদের এই পেজটি লগ আউট হয়ে গেছিলো। তো লগ ইন করার জন্য তোমরা ইউজার আইডি বসাবে তোমাদের, তারপর এখানে মোবাইল বসিয়ে দেবে, তারপর এখানে পাসওয়ার্ড বসিয়ে দেবে, তারপর এই লগ ইন অপশানটিতে ক্লিক করলে তোমাদের লগ ইন হয়ে যাবে। তো আমি লগ ইন অপশানে ক্লিক করে নিচ্ছি। এই যে লগ ইন হয়ে গেছে। তো ফটো আপলোড থেকে আমরা বন্ধ হয়ে গেছিলো, লগ আউট হয়ে গেছিলো ফটো আপলোডের অপশান থেকে। তো এখানে ফটো আপলোড করতে হবে। তো ফটো আপলোড আমরা করে দেবো। তো ফটো আপলোড অপশানটিতে আমরা ক্লিক করছি, ফটো আপলোড অপশানটিতে আমরা ক্লিক করছি। তো ফটো আপলোড অপশানটিতে ক্লিক করার পরে এই অপশানটি খুলে আসছে। তোমরা দেখতে পাচ্ছ এই অপশানটি খুলে আসছে। তো আমরা চলো সিম্পলি ফটো আপলোড করে এই আপলোড ইমেজে চুজ ফাইলে ক্লিক করে ফটোটি চুজ করে নিই প্রথমে, তারপর তোমাদের আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি ফটো আপলোড করে নেবে, এরকম একটি ফটো আপলোড করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এরকম ফটো থাকবে, নিচে সিগনেচার থাকবে তোমার নিজের বল পেনে করা। তো তোমরা নিচে সিগনেচার করে নেবে, উপরে ফটো রাখবে, পাসপোর্ট সাইজের ফটো রাখবে একটি সাদা পেপারে, আর নিচে সিগনেচার করে নেবে সাদা পেপারটিতে। আর ওটির একটি ফটো ক্লিক করে তোমরা আপলোড করে নেবে। আপলোড করার পর তোমরা এখানে সিলেক্ট করার পর এখানে তোমরা আপলোড অপশানে ক্লিক করবে। আপলোড ইমেজ বলে যে অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করবে। এই অপশানটিতে ক্লিক করার পর তোমরা আগের অপশানটিতে যেতে পারবে। তো এই আপলোড অপশানটিতে আমি ক্লিক করে নিচ্ছি। আপলোড অপশানটিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আপলোড হয়ে গেছে। তারপর এখানে ব্যাক টু ড্যাশবোর্ডে আমরা যেতে পারি। ব্যাক টু ড্যাশবোর্ড অপশানটি রয়েছে, এই অপশানটিতে আমরা যেতে পারি। তো এই অপশানটিতে আমরা চলে গেলাম, ফাইল আপলোডেড দেখাচ্ছে। তো এখানে নিচের দিকে কমপ্লিট প্রোফাইলের ওপর ক্লিক করবে। এবার কমপ্লিট প্রোফাইলের ওপর ক্লিক করতেই তোমরা দেখতে পাচ্ছ সব কিছু ভরাই রয়েছে। তো আমরা ডেস্কটপ সাইড অপশানে চলে যাই। তো এখানে ডেস্কটপ আমি অন করে নিচ্ছি। ডেস্কটপ অন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এগুলি ভরা রয়েছে। হ্যাঁ, তোমাদের একটি কথা বলার ছিল যে এখানে ম্যান্ডেটরি অ্যাপ্লিকেবল, মানে তোমরা যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকো, যদি মেলের জায়গায় ট্রান্সজেন্ডার সিলেক্ট করো, তো এখানে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নাম্বারটাও এখানে লাগবে। ট্রান্সজেন্ডারদের একটি সার্টিফিকেট হয়, সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তো তোমরা যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকো তো অবশ্যই সেটি বসিয়ে দেবে। তো চলো এবার নেক্সট অপশানটিতে ক্লিক করে নিচের দিকে পরের অপশানটিতে যাওয়া যাক। নেক্সট অপশানটিতে ক্লিক করছি আমি। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নাম্বার বসিয়েছিলাম, নাম্বারগুলি ফিল করে নিচ্ছি। আবার এখানে 700 আমি ফিল করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি তোমাদের। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ফিল করে নিচ্ছি সব কিছু। এখানে প্রথমে বোর্ডের নাম এগুলি দেখিয়ে দেওয়া আছে, ফুল মার্ক, মার্ক অফ 10, তারপর এখানে ইয়ার অফ পাসিং, আর এখানে পার্সেন্টেজ। তো অটো ক্যালকুলেট হয়ে যাবে এই অপশানটিতে ক্লিক করে রাখলে। তো চলো এবার নেক্সট অপশানটিতে আমি ক্লিক করি। এগুলি ভরার পর নেক্সট অপশানটিতে ক্লিক করছি। নেক্সট অপশানটিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবি চলে আসবে তোমাদের। এখানে তোমাদের ছবি চলে আসবে। হ্যাঁ, এখানে তোমাদের ছবি চলে আসবে। তারপর এখানে তোমাদের ফুল ডিটেলস চলে আসবে। এখানে তোমাদের এডুকেশনাল ডিটেলস চলে আসবে। তারপর এখানে এই অপশানটিতে টিক মার্ক করতে হবে। মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি টিক মার্ক করে নিয়েছি। এখানে
এখানে আমি টিক মার্ক করে নিয়েছি। তারপর এখানে এই সাবমিট প্রোফাইল বলে অপশানটি যে রয়েছে, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো সাবমিট প্রোফাইল অপশানে ক্লিক করলে আমাদের পেজটি সাবমিট হয়ে যাবে, মানে ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট প্রোফাইল অপশানটিতে আমরা ক্লিক করছি। এখানে দিয়ে আছে আর ইউ শিওর ডাটা হ্যাজ বিন এন্টার্ড ইজ কারেক্ট। তো কারেক্ট যদি হয় তো তোমরা এই ওকে অপশানটিতে ক্লিক করবে, ওকে অপশানটিতে ক্লিক করবে, ওকে অপশানটিতে ক্লিক করবে। নচেত যদি ভুল হয়ে থাকে তো ক্যান্সেল অপশানে ক্লিক করে আবার সঠিকভাবে সব কিছু ফিল করে নেবে, তারপর ওকে অপশানটিতে ক্লিক করবে। তো আমি ওকে অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। ওকে অপশানটিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে থ্যাংক ইউ বলে অপশান রয়েছে। থ্যাংক ইউ বলে চলে রয়েছে যে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানে দেখতে পাচ্ছ ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এরকম বলে অপশান হবে তোমাদের যখন ফর্ম ফিল হয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। যদি আমাদের এই ফর্ম ফিল আপের প্রসেসগুলি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে। আর বেল আইকন অবশ্যই দাবিয়ে নেবে, বেল আইকন অবশ্যই দাবিয়ে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।